বিকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর চান করেছি কটায় জানি, চান করেছি 4টেই। মাথা টাথা ঘষে টষে তারপরে চান করেছি। এখন মানে রাখি করতে বসছি। এই দেখো, রাখি করতে বসছে। কি রাখি করেছে আমার মেয়ে, করেছে মানে পিন মেরেছে, আর হলো কেয়া হচ্ছে কে রাখি ভরে দিয়েছে। ওরা দুজন এই কাজটা করেছে। আর অল্প কটা আছে, এই যে কয়টা আছে এগুলো পিন মারতে হবে। পিন মেরে ভাবছি আজকে যদি দিতে পারি দেবো, নাহলে কালকে দিয়ে দেবো। আর কি বলো তো, রাখি করতে আর ভালো লাগে না, কেন জানি না, বলতে পারছি না এখন। মানে কেমন অসহ্য লাগে, মানে কি বলতো, বসে থাকতে থাকতে না মাজা ব্যথা হয়ে যায়, এটাই আর কিছুই না। পুরো মাজা ঘাড় পিঠ ধরে নেয়। এর জন্য মানে এখন মানে কয়দিন বন্ধ থাকবে, দোল পর্যন্ত, মানে দোলের পরে করবে একেবারে। দোলের পরে মানে আমি দোলে বাড়ি যাচ্ছি। বাড়ি যাব হলো মানে দোলের আগের দিন বাড়ি যাব। তারপরে হলো আমাদের ওখানে উৎসব হয়, মানে খিচুড়ি টিচুড়ি খাওয়ায়। খিচুড়ি খাওয়ানোর পরের দিন বাড়ি আসবো, পরের দিন কিংবা তারপরের দিন বাড়ি আসবো, এটাই। তারপরের থেকে রাখিটা শুরু করব। এখন যে রাখি গুছিয়ে রাখছেন আমাদের মহারানী ভিক্টোরিয়া। আর আমি এখন এগুলো পিন মেরে নিই আগে। এ দেখো, রাখি পিন মারতে বসে পড়েছি। এখন রাখি কটা পিন মেরে নিই। পিন মেরে, আর আজকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। এখন যেতে পারবো কি পারবো না জানি না। এখন সব তোমার দাদা ভাইয়ের উপর নির্ভর করছে, কেননা ওই জায়গাটায় গেলে ভালোই হবে। যাবো না। তুই যাবি না? আমি তো যাব। ওকেও বললাম, ও যাবে না। আর আমার মেয়ে পড়তে চলে গেছে। ও ওইটা ভরিস না বাবা, পরে ভরবো এটা। ও আজকে হলো মানে আজকে ওদের চলে যাওয়ার কথা ছিল, কি আর হচ্ছে কি আমার মেয়ে, কিন্তু আজকে যাবে না, কালকে যাবে। কেননা আজকে হচ্ছে কি জামাইবাবু কাজে আসেনি, এর জন্য কালকে আসবে, কালকে নিয়ে যাবে একেবারে। আর আমার মেয়েকে বলছি তুই আমার সঙ্গে যাবি। আর এরা দুজন লাগিয়েছে, যে আমাদের কেয়া আর হচ্ছে কি আমার মেয়ে লাগিয়েছে হচ্ছে কি হলো কেয়া। ও বলছে না আমি নিয়ে যাব, ও আর আমার মেয়েও বলছে আমি যাব। এবং কী করবো, আর সোমবারে তাহলে আমার একাই যেতে হবে, একাই যাব। কি দুজনে গেলে কি ভালো লাগে, একা গেলে কি একা না বোকা, এটাই, আর কিছুই না। আর আমাদের ফ্যান চলছে, আওয়াজ পাচ্ছ কি না পাচ্ছ জানি না, কিন্তু ফ্যান চলছে। এই আরও ফ্যানটা চালালাম কেন বলো তো, মানে মাথা ঘষেছি না চুলটা শুকানোর জন্য। এখন চুলটা শুকিয়ে গেলে তারপরে হচ্ছে কি ফ্যানটা বন্ধ করে দেবো। আর তাছাড়া এখন ফ্যানটা চলে। কালকে হলো বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা ঝড় বৃষ্টি দুটোই হয়েছে। কালকে ঝড় তো ভালো ঝড় হয়েছে রাত্রেবেলা, আর বৃষ্টিও হয়েছে ভালোই। এই জন্য হচ্ছে কি একটু ঠান্ডা আছে, নাহলে কালকে মানে কদিন তো ভালোই মানে গরম লাগছিল, ফ্যান না চালালে থাকা যাচ্ছিল না, মানে ঘেমে যাচ্ছিলাম, এই জন্য ফ্যানটা চলতো। এখন 5টা 16, এখনো যায়নি, যাবে। ওই তুই পড়তে, আমি ভাবছি তুই চলে গেছিস পড়তে। হ্যাঁ, তোর তো 5:30টায় পড়া। তুই সাজিয়ে সাজিয়ে রাখছিস। ওই ঘরে দরজা খুলিসনি তো?
17 হয়ে গেছে। বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, চুড়িদার পুরো পরে নিয়েছি, চুড়িদার উন্না সব নিয়ে নিয়েছি, মাথা আশ্রিয়ে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি, একটু লিপস্টিক পরে নিয়েছি। আর এই দেখো আমার রাখি হয়ে গেছে, এক ব্রুশ পুরো এখানে রাখি আছে, আমি আর কেয়া করে নিয়েছি। আর এখন মানে হলো তোমাদের তো বললামই এক জায়গায় যাব, ওইটা হলো শকুন্তলা কালীবাড়ি আছে আমাদের এখানে, ওই জায়গাটায় যাব, পুজো দিতে যাব। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ যাবো, মানে ডেকো, ঘুমাচ্ছে ও, বললো ডেকো তারপরে যাবো। বললাম আচ্ছা ঠিক আছে, আগে হলো রাখিটা নিয়ে যাক, তারপরে হচ্ছে কি হলো যাব। রাখি বৌদি এসে ঘুরে যাবে, এটা তো ভালো দেখায় না, না আগে ওটা নিয়ে যাবে, তারপরে আমরা রওনা দেবো পুজো দিতে। ও হাতে ব্যাগ নিয়ে নিয়েছি টাকার। আর এই যে আমার মেয়ে ম্যাগি খাচ্ছে, আর কেয়াকে বললো খেতে, কেয়া খাবে না। আর সবাই কেয়া যাবে না বলছে। দেখো রে উন্নাস এই আঙ্গুল লাগে আর ছেঁড়া লাগবে। বাবা বাবা দাদা এখানে মোমবাতি আছে আরো। পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো এখন বাড়ি চলে যাচ্ছি। আমাদের সঙ্গে তো ঈশা এসছে, বদমাইশটা আমাদের দুষ্টু বুড়ি এসছে। আর দুষ্টু বুড়িকে একটা আঙুর ফল দিয়েছে, মানে কি দিয়েছিল, ধোকা দিয়েছিল একটা আঙুর ফলে। চলো নাও, ওঠো কি পড়ে গেছে। ঠাকুরের ফটো তুলতে গিয়ে প্রসাদ পেয়ে গেছি, কত ভাগ্য। দেখো নাও নাও, নিয়ে নাও, নিয়ে নেবো প্লাস্টিক পড়ে নিয়ে নিই, তাহলে বাড়িতে গিয়ে সবাই খেতে পারবে। ওটা ধরতে যায় না।
এই কর। ও বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। আমার পুজো দিয়ে অনেক জায়গায় ঘোরা হয়েছে, ঘুরে টুরে তারপরে আসলাম। আর তোমাদের তো দেখালামই, ঠাকুরের প্রসাদ পেয়েছি ওখান থেকে। আর এই যে এই জিনিসটা কিনে এনেছি, এটা কি বলো তো? এটা হলো অনেকটা হলো কমলা লেবুর মতন দেখতে, কিন্তু এটা মালটা। অনেক দিনের শখ ছিল যে মালটা খাবো, মালটা খাবো, মানে তোমাদের দাদা ভাইয়ের মাথা পাগল করে খাচ্ছি, দিচ্ছি মালটা খাবো, পাগল করে খাচ্ছিলাম। আজকে ও কিনে দিল ফাইনালি মালটা। এটা পিছে মালটা, হ্যাঁ 5টা দিয়েছে মালটা। এটা অরেঞ্জ না? হ্যাঁ অরেঞ্জ লেবুর মতনই। এই দেখো 5টা দিয়েছে। এই যে 1 2 3 4টে, আর এই যে একটা 5টা। আজকে মানে অনেক দিনের শখ ছিল যে মালটা খাবো, মালটা খাবো, দিল আজকে কিনে। যাই, আমি যখন গেছি তখন মানে ওই যে সন্ধ্যা হয়েছে, মনে হয় ওই যে সন্ধ্যা আরতি দিচ্ছে, মানে ধূপ ধুনা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। ভালো টাইমেই পাইছি। মঙ্গলবার, হ্যাঁ শনি মঙ্গলবার খোলা থাকে, আবার কোনো কোনো দিন যদি অমাবস্যা পড়ে সেদিনও খোলা থাকে। কি মিথ্যে কথা কয়, কয় ফুচকা খাইছে বলে, কয় ফুচকা খাইছি, শালা ফুচকাই খায় নাই, ও বলতে হয় তাই একটা বলে দেয়। ঘুগনা খায়, ঘুগনি খাইছে। ও ও জেঠু, আমি শুধু নিমকিগুলোর জেঠু খায় না, আমি নিমকিগুলো খাইছি। এই দেখ কমলা লেবুটা তোর পুরো ইয়ে হয় একটু, আর এটা পুরো লাল সে কমলাটা, অরেঞ্জ পুরো এটা। আর উনাকে বলছি মানে মালটা, উনি না প্রথমে বুঝতে পারেনি, এখন মেয়েটা বলছে কি আরে মালটা মানে লেবু, কমলা লেবুর ইটা আছে না ওইটা, বলছে ও আমি না বুঝতে পারিনি জানো তো। আমি বলছি না ওই যে লেবুই মালটাটা, বলছে ওইটা মালটা বলে না, আমি না থতমত খেয়ে গেছে। এ একটার দামই 25 টাকা বলছে। দাম আছে। হ্যাঁ এগুলো আমি এক জায়গায় জিজ্ঞেস করছিলাম 20-30 টাকা। যেমন পিস তেমন দাম। হ্যাঁ পিস অনুযায়ী দাম পড়বে। হ্যাঁ এটা পিস 20 টাকার মতন যে মালটাগুলো পিসগুলো হবে ওইগুলোর দাম বেশি। কয় লেবুর থেকে মালটার দাম বেশি। আঙ্কেল কয় হ্যাঁ, কয় আঙ্কেল হ্যাঁ, বলে কি মালটার দাম প্রচুর, কয় মালটা পাওয়া যায় না। না মালটা অনেক দিন ধরে করছিলাম, কথার ওই বললো যে ফলের দোকান আছে এখানে দেখো তো মালটা মানে পাবা তাহলে। তখন আমি জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ আচ্ছা। এখন তোর আমাকে আবার করলাম তরমুজটা আর কয়দিন গেলে মিষ্টি হবে ভালো, এখন মিষ্টি অত হবে না। এগুলো স্টোরের মাল, এখন যেগুলো বেরোচ্ছে স্টোরের। চৈত্র মাসটা পুরো বেরিয়ে যাবে, ফাল্গুন মাসটা যখন শেষ হবে, চৈত্র মাসটা উঠবে, তখন তোর এটা ভালো পাবে। এখন তো সব স্টোরের মাল পাবে। এর জন্য কথা বলে বললাম থাক কয়দিন পরে নিয়ে আসবা। বাপি ধন্যবাদ আছে নাকি, কালকে সব দিয়ে দিয়েছিস? নষ্ট হয়ে গেছিল তো। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, এখন ওদের খেতে দেবো, থালাও নিয়ে নিয়েছি। আর আজকে হলো খিচুড়ি হয়েছে, আর হচ্ছে কি হলো এই যে পাঁপড় ভাজা হয়েছে, পূর্ণিমা করে মানে পূর্ণিমা করেছে। আর আমি তো হলো দেখতে পেয়েছো কোথায় গিয়েছিলাম, তাহলে ওদের খাবারটা বাড়ি এখন। উফ
এ দেখো খিচুড়িটা বেড়ে নিচ্ছি। খিচুড়ি বাড়া হয়ে গেছে, এখন ওদের দিয়ে আসি। এই কে আয়, বাবারি। তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা, সবাইকে গুড নাইট। অন্ধকার, গুড নাইটটা অন্ধকারে বললাম।